রাতে এই কাজগুলো করে রাখলে আপনারাও অনেক শান্তিতে ঘুমাতে পারবেন। আমার মনে হয় আমরা যারা গৃহিণীরা আছি সবারই একই সমস্যা আমার মতো। রাত্রে এই কাজগুলো করে সকালে কোন কাজের থেকে আর কি শুরু করব সকালটা, তো এটাই কিন্তু টেনশন থাকে। তো রাত্রে ঠিক মতো আর কি ঘুম আসে না, তাই আর কি রাত্রে এই কাজগুলো করে রাখলে কোনো একদম টেনশন ফ্রি ঘুম আসা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলাটা ভালো করে মুছিয়া পরিষ্কার করে নিলাম। আর এই দেখেন ফল রাখার এটা ঝুড়ি বানাই নিছি আবারও। তো এটা আগে কিনা ছিল, আর একটা যে খোলা আছে, তো এখন ওইটা আর কি রেখে দিচ্ছি। কারণ হচ্ছে এখন যেহেতু ঠান্ডার দিন, তো এখন কিন্তু ফ্রিজে ফল রাখলে আর কি ঠান্ডা লাগে অনেক, আর বাচ্চারাও খাইতেও পারে না, ঠান্ডা লেগে যায়। তাই আর কি বাইরে রেখে দিলে পোকা পড়ে, তাই তো ডাকনালা আর কি ঝুড়িটা এখানে রাখছি ফল রাখার জন্য। আর এই তো আমার গ্যাসের চুলাটা, তারপরে তো স্ল্যাবটা আমার মোছা হয়ে গেছে, মুছে নিছি। এখন রুমটা আর কি মুছে নিব, রান্নাঘরটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার জন্য অনুরোধ রইল আমার প্রিয় আপুদেরকে। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবে। আর রান্নাঘরটা লেত্রা থাকলে কিন্তু অনেক খারাপ লাগে, ভালো লাগে না। রান্না বান্না করে কোনো কাজ করে ভালো লাগে না, তাই আর কি ডেলি মুছতে হয়। এই তো আজকে দিনে আর কি মুছার সময় পাই নাই, তাই তো রাত্রেবেলায় আর কি মুছে নিতেছি। তো এখন থেকে ভাবছি যে রাত্রে মুছে নিব, যেহেতু দিন ছোট, অনেক কাজ করতে করতে আর কি সময় পাওয়া যায় না। তাই তো আমি ঘরটা মুছে তারপর একদম তালা লাগাই রেখে আসছি, ফ্যান দিয়ে শুকিয়ে যাব। তো ঠান্ডার দিনে তো ফ্যান দিয়ে আর কি থাকা যায় না, তাই আর কি রাত্রে তো মুছে নিয়ে আসলাম। আর এখন তো সারাদিন যে কাপড় ধুইছি দিনে, তো এগুলো আর কি চেয়ার ভর্তি করে এনে রেখে দিচ্ছি। তো আমি এভাবে চেয়ারে রেখে দিয়ে রাত্রেবেলায় বাস করে নেই। তো এখানে তো কাপড়গুলো আর কি গুছাই নিতেছি, সবগুলা কাপড় দেখতে পাচ্ছেন কতগুলা কাপড়। আর তো সবগুলা কাপড় আমি গুছাই নিব। আর এই তো আজকে একটা ব্লাউজ আনছি আমি ফ্লিপকার্টের থেকে এই শাড়ির সাথে পরার জন্য। তো শাড়িটা কিনা হয়েছে থেকে এখন পর্যন্ত পিন্দি নাই, কারণ হচ্ছে ব্লাউজ নাই। আর এখন যেহেতু পরেও না ওইভাবে মানুষের, তাই আর কি পরাও নাই। আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন এখন যে আমার হাতে, এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের পর আমার বাসুরে গিফট করছিল আমাকে। তো অনেক সুন্দর শাড়ি, তো বের করে দেখলাম, তো পিন্দা কিন্তু ফটো উঠছিলাম, তো আপনাদেরকে একটা ভিডিওতে শর্ট ভিডিওতে দিচ্ছি ফটো। আর এই দুইটা শাড়ি আর কি পরে দেখছিলাম কীরকম লাগে, অনেক দিন ধরে শাড়ি পরা হয় না তাই। আর এইখানে তো মধ্যে দেখতে পাচ্ছেন মেখেলা চাদর, তো মেখেলা চাদর দুইজনে নিছিল। তো যেভাবে পলিথিনের মধ্যে আর কি ভরে দিয়ে গেছে ওইভাবে রেখে দিচ্ছি, আমি আর দেখি নাই। তো একদম ভালো করে বাস করে নাই, তো এটা একদম কুচি ধরে গেছে। তো এখন আমি ভালো করে বাস করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন এটা নিচে একজনে বিয়া খাওয়ার জন্য আর কি বিয়া খাইতে গেছিল নিয়ে। আর ওইটা মুগা কালারটা নিচেল ফাংশনের মধ্যে, স্কুলের ফাংশনে হস্টেলের এক মেয়ে এসে আর কি নিয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে কিন্তু থাকছে ওরা হোস্টেলে। তো এখন পর্যন্ত ওদের আর কি মায়া ভুলতে পারি নাই, আর ওরাও ভুলতে পারে নাই। মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে। তো ওদের যখন ফাংশন হয় স্কুলে তখন আসে শাড়ি বা মেখলা নিয়ে, তো অনেকবার নিচ্ছে। তো আমাদের বাড়িতে 1 বছরের মতো থাকছে, তো অনেক মায়া লাগে ওদের জন্য। আর ওরাও আমাদেরকে আর কি বলতে পারে না, একদম নিজের বাড়ির মতোই থাকছে, যার জন্য ওরা বলতে পারে না। মাঝে মাঝে দেখা করতে আসে। তো আমাদের বাড়ির পাশেই থাকে ব্রিজের পাড়ে যে একটা বিল্ডিং, যারা আমার ভিডিও দেখেন রেগুলার, ওই বিল্ডিংয়ের মধ্যে আর কি এখন ওদের হোস্টেল। তো আমিও একদিন গেছিলাম রাত্রে, তো ওটা আর কি ভিডিও করা হয় নাই। আমার ছোটো জায় গেছিলো সাথে, যার জন্য আর কি ভিডিও করি নাই। তো এই তো আমি মেখলাগুলো আর কি ভালো করে গুছাইয়া নিতেছি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আবারও মনে করাই দিছি, যারা যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত দেন নাই, প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেকই কম আসে, আর হচ্ছে প্রতিদিনই 1-2টা করে আনসাবস্ক্রাইব হয়ে যায়। জানি না কে করে এই কাজগুলো, প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না। কারণ হচ্ছে অনেকটা ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলেও, আপনাদের চ্যানেলেও কিন্তু ক্ষতি হবে। আর হচ্ছে আর আমার সাথে কি হয়েছে একদিন না অনেক দিনই হয়েছে, সাবস্ক্রাইব করছি অনেক দিন আগেও করে রাখছি, সেও করে রাখছে,
কিন্তু অনেক দিন পর আবার দেখছি যে আবারও কমেন্ট করছে যে আমাকে আর কি সাবস্ক্রাইব করছে। তো পরে তারপরে যায় দেখি, ভিডিওতে যায় দেখি যে আমি তো সাবস্ক্রাইব করে রাখছি আগে থেকেই। তো আমার মনে হয় তারা এই কাজগুলো করে যে সাবস্ক্রাইব করে দেয়, পরে আমিও করি, তারপরেও কিন্তু আনসাবস্ক্রাইব করে দেয়। তাই আর কি অনেক দিন পর আবারও বলে সাবস্ক্রাইব করতে। তো এই কাজগুলো কেন করেন জানি না আপনারা। তো যারা এই কাজগুলো করেন তাদেরকে বলছি যে যারা এই কাজগুলো করেন তাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার নাই। তো আপনাদের সাবস্ক্রাইব আমার লাগবে না। তো এমন করেই বলছি, যা হবার হবে আর কি। যদি কপিরাইট আসবে, তো আমার কোনো টেনশন নাই আর কি ওটা নিয়ে। কারণ হচ্ছে অনেকটা আর কি খারাপ লাগে, প্রতিদিনই দেখা যায় যে 2টা 1টা করে আনসাবস্ক্রাইব হয়। তো অনেকটাই খারাপ লাগে আর কি। অনেক কষ্ট করে আর কি ভিডিও বানাই, আমরা যারা ভিডিও বানাই তারা তো সবাই বুঝি আমরা। তো যারা করেন এই কাজটি তারাও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানান। আর যারা সাবস্ক্রাইব করেন তাদের সাথে সাথে আর কি সাবস্ক্রাইব না করে দিলে দেখা যায় যে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আপুরা প্লিজ এই কাজটি করবেন না। পরে আর কি 24 ঘন্টা সময় দিবেন বা 24 ঘন্টা পরে আবার কমেন্ট করবেন। তারপরে আপনাদের পরিবারে যাব আমি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে সব কাপড়গুলো আর কি আমি গুছাই নিছি। তো আলমারিতে যেগুলো কাপড় একদম এলোমেলো ছিল, দেখা যায় যে কোনো জায়গায় যাওয়ার সময় একটা কাপড় বাইর করলে সবগুলো কাপড় একদম এলোমেলো হয়ে যায়। তো ওইগুলো কাপড় আমি একদম বাইর করে আর কি রাত্রে গুছাই নিলাম। তারপরে তো আলমারি সবগুলো বস্তু আর কি আমি মুছে নিতেছি কলিং দিয়া। তো অনেক দিন ধরে আর কি এটা ছিল না, এই আব্বুকে আনতে বললেও আর কি মনে থাকে না। আর আমি যখন বাজারে যাই এটার কথা আর কি ভুলে যাই, তাই আর কি আনা হয়েছিল না। তো এমনি মুছে নেই, তো আজকে এটাতে ভালো করে একদম মুছে নিলাম। আর ইনায়ারে যে গিফটগুলো এখানে রাইখা দিচ্ছি, 2টা কাপ আর একটা টেডি ছোট্ট। তো এই 2টা এখানে রাইখা দিচ্ছি। আর এই তো ইনায়া দেখতে পাচ্ছেন ও কি চাইতেছে, এখানে আর কি বসে বসে মোবাইল দেখার জন্য আর কি মোবাইল চাইতেছে আমার কাছে। তো এই তো আমি বিছানা সব কিছু আর কি পরিপাটি করে নিছি, সমস্ত কাজই করে নিলাম। সকালবেলা উঠে গেলে আর কি রান্না করে নিব। আর এই তো ইনায়ার আব্বু আসছে এখন। ইনায়ার আব্বুকেও খাইতে দিছি মাংস, আর হচ্ছে ডাল আসছিল, ডাল ইয়ার দিয়ে আর কি খাইয়ে নিতেছে। আর আমি এখানে অনেকগুলা বাজার নিয়ে আসছে, তো এটিও আমি গুছাই রাখতেছি, যেহেতু সবগুলা কাজ রাইতে আমি এভাবে করে রাখি। অনেকটা সময়ে হঠাৎ আর কি করা হয় না। তো এই তো রাতে আমি সবগুলা গুছাই নিতেছি। এখানে তো আগের মৌসুমি আসছিল 2টা, আর অ্যাপেল নিয়ে আসছে 1 কেজি। তো এটি গুছাই নিলাম, সবজি আর ইনার জন্য সদাই। আর এখানে তো হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চার দুজনেও আর কি দানা নিয়ে আসছে। তো এগুলো আর কি আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।